গুড মর্নিং ইন্ডিয়া। তো এই দেখো 4:30 বাজতে চললো। আমি উঠে গেছি ঠিক 4টের সময়, কারণ আজকে সকালবেলাতে ডিউটি জয়েন করার ছিল। আজকের দিনটা সব থেকে স্পেশাল দিন, মানে সাংঘাতিকের থেকে সাংঘাতিক। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে অনেক দিন পরে আমি আমার ভাইদের সাথে আবার দেখা করতে চলেছি, মানে অভিষেক আর তুহিন। আমাদের তিনজনের একসঙ্গে হওয়া মানে এখন যা পরিস্থিতি, তাতে আমাদের তিনজনের একসঙ্গে হওয়া বা একসঙ্গে কোথায় যাওয়া মানে খুবই দুষ্কর ব্যাপার। তাও অনেক সময় বার করে আজকে আমরা বেরোনোর প্ল্যান করেছি। 31 ডিসেম্বর আজকে বছরের শেষ দিন, তাই আজকের দিনটা আমরা তিন ভাই প্ল্যান করেছি যে যেমন করেই হোক আজকে বেরোতেই হবে। তো আজকের আমাদের প্ল্যানটা সেরকম বড়সড় কিছু না, তবে ঠিক করেছি যে আজকে আমরা সালাড দেখতে যাব। তো সাংঘাতিক এনজয় হবে, মানে আমরা তিনজন যখন একসাথে হয়ে যাই তখন আর আমাদেরকে দেখে কে। তো বন্ধুরা, চারিদিকে যেমন অন্ধকার তেমন ঠান্ডা, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না। তো আমার মনে হয় শীতকালে সব থেকে বড় কষ্টকর ব্যাপার হচ্ছে যে ভোরবেলায় বিছানার মায়া ত্যাগ করে উঠে পড়ার খুবই কষ্ট লাগে ভাই। মুখ থেকে বেরোচ্ছি না, দাঁতগুলা দেখিয়ে দিস না। তো আমার একটা ভাই চলে তো বন্ধুরা আমার একটা ভাই চলে এসছে। হ্যাঁ তো দাঁড়া। তো আমার একটা ভাই চলে এসেছে, এই যে তুহিন, রশিদপুরের জামাই। তো আমরা এবার মৌরাক্ষী ধরবো, একটু ভদ্র হবে আজকের ব্লগটা, ঠিক আছে? তারপরে আমি সোজা কাউন্টারে গিয়ে একটা দুর্গাপুরের টিকিট কেটে নিলাম। আমরা এদিকে দুজন যাচ্ছি আর ওই দিক থেকে চুচুড়া থেকে আসছে বড় ভাই। হাই বলো। ঠিক আছে, প্রতিদিনের মতো মৌরাক্ষী আজকেও লেট আছে, মোটামুটি 7:30 কিংবা 7:40 ঢুকবে। একটা জরুরি সূচনা, অন্ডাল থেকে সাঁইথিয়ার যে প্যাসেঞ্জারগুলো যারা মৌরাক্ষীতে যাতায়াত করেন তাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা, ভুল খবর রটছে যে 1 জানুয়ারি থেকে, মানে 2024 1 জানুয়ারি থেকে মৌরাক্ষী নাকি সুপার ফাস্ট হয়ে যাবে, সেই জন্য ছোটোখাটো স্টেশনগুলোতে দাঁড়াবে না। এটা সম্পূর্ণ ভুল খবর, মানে কেউ হয়তো রটিয়ে দিয়েছে আর লোক মুখে সেটা প্রচার হচ্ছে। রেলের তরফ থেকে কোনো রকম এরকম কোনো খবর নেই, তাই প্যানিক হবেন না। মৌরাক্ষী যেমন চলছিল সেই রকম চলবে, কোনো টেনশন করবেন না। চলে এলো দেওঘর হাওড়া লেটু এক্সপ্রেস। চল, কোন দিকে উঠবি? চল। নাম করিস না ভেতরে বাবা ঠান্ডাতে। জয় নিতাই, জয় নিতাই। তো আমরা আগে ভাগেই দুর্গাপুর পৌঁছে গেলাম, কিন্তু আমাদের ভাই এখনও পৌঁছায়নি, সে এখন মান করে। আর এদিকে আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু আমরা খেতে পেলাম না, কারণ ভাই বলল আমি যাই তারপর খাবি। তাই আমরা স্টেশনের বাইরে অনেক কিছু অবজার্ভ করতে লাগলাম। তো প্রথমেই আমরা এই ট্রেনটিকে ভালোভাবে অবজার্ভ করলাম, তারপরে আফসোস করতে লাগলাম যে এই ট্রেনটাতে যদি একবার চাপতে পারতাম। আর এই দেখো আমাদের ঐতিহ্য, আমাদের সবার প্রিয় অ্যাম্বাসেডর, এর কাছে কোটি কোটি টাকার গাড়িও ফেল। তো খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু এখনো কিছু খেতে পাইনি, কারণ আমাদের ভাই এখনো পৌঁছায়নি, মানে অভিষেক মুখার্জি এখনো আসেনি। ও বললো যে আমরা আসবো, ও বললো যে ও আসবে তারপর আমরা খাবো। খিদে প্রচণ্ড লেগেছে, কিন্তু অপেক্ষাও করছি ওর জন্য, কারণ বিলটাও ওই মেটাবে, ওই জন্য। হ্যাঁ, ও তো আমাদের মালিক, ওর পয়সাতেই খাবো, ওই জন্যই বিশেষ করে অপেক্ষা করা। তো আমি কোনোদিনই বুঝতে পারি না যে দুর্গাপুর স্টেশনের বাইরে এই 4টে পিলার কিসের জন্য দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে জানিও। তারপরে আমি আর তুহিন একটা সাংঘাতিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মানে কুকুরের জীবনী নিয়ে।
তাদের জীবনটা কত সুন্দর তাই না? এদের কোনো চিন্তা নেই, খেতে পেলেও ভালো, না খেতে পেলেও ভালো, খাবার জোগাড় করার কোনো টেনশন নেই, না কোনো ইএমআই, না কোনো ইনস্টলমেন্ট, না জামা কেনা, না কারো দুটো কথা শোনা, না কোনো মানসিক চাপ, কোনো কিচ্ছু না, একদম শান্তি। না কোনো বাস ভাড়া, না কোনো ট্রেন ভাড়া, যেখানে যাওয়ার ইচ্ছা হলো চলে গেল। তবে এদের একটাই কষ্ট যে এদের চুলকানোর জন্য হাত নেই, মানে কোথাও চুলকুনি হলে মুখে করেই চুলকাতে হবে। এ ভাই সুমনের মতো ঘুমাচ্ছিস, এ ওঠ না, আর কোথাও ঘুমাবি? এই ছাড় 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 সালা ঘুমাতে দে সালা সারা রাত ঘুমোয়নি জ্বালাচ্ছে চল এখান থেকে কই ও তো ওয়াট বটে আর তো দেখ ভাই চলেছে এই তো ভাই খুব খিদে লেগেছে চ দেখো পোস্ট দে ও দেখি একবার মুখটা দেখা 20 টাকা খাওয়ার নেই, 30 টাকা ভিউ নেই, 40 টাকা ভিডিও খাওয়ার নিয়ে যাবি হিন্দি দাও সালা সিনেমা আমি আসছি দাঁড়া ব্যাস এইবারে আমাদেরকে বাস ধরতে হবে, তাই আমরা হেঁটে হেঁটে চলে গেলাম স্টেশনের বাইরে দিকে। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে এই কাকা হারিয়ে গেছে, তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে এই নাম্বারটাতে ফোন করে জানিয়ে দিও। এইখানের কনভারসেশনগুলো সেন্সার বোর্ডের মতো আমিও রেস্ট্রিক্টেড করে দিলাম, কারণ আমি চাই না আমার ভিউয়ার্সদের কান দিক থেকে রক্ত বের হোক। ছাগল পেরিয়ে গেল যখন বলে মাছটা খারাপ খারাপ মাছটা খারাপ বলি খারাপ বলি খারাপ বটে না এই এখনই না এই সাউন্ডটা বন্ধ করে দেবো। বাস থেকে নেমে আমরা হাসতে হাসতে হাঁটা শুরু করলাম আর চলে এলাম সিটি সেন্টারের কাছেই। মোটামুটি 10:30টার কাছাকাছি বেজেই গেছে। এখানে আমার আর অনেক গেলে ভাই অনেক আফসোস হচ্ছে যে আমাদের কনভারসেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমার দেয় না তাহলে আমার ভাই আজকে সবজি পুরি আন্ডা কারি এইসব খাওয়ালাম, আমার চ্যানেলটাকে একটু প্রমোশন করে দে, সাবস্ক্রাইব করে দিতে বল। এখানে বলবো হ্যাঁ এখানে তোর কথা বলবো কন্ট্রোলও পাবি এখানে, কেরাসিন তেলও পাবি। ভাই এত কিছু খাওয়ালাম, ইয়ে কর আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দে, সাবস্ক্রাইব করতে বললে। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কেউ করো না, এই চ্যানেলে কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করবে না। এই চ্যানেলটার নামটা বল, নামটা বলতে ভালো হবে। অর্পণ ক্রিয়েশন ওয়েড ক্রিয়েশন কি বলছি ওইসব দেওয়া হচ্ছে, করো না কিছু। তো আমাদের ভাই আমাদেরকে কত ভালোবাসে দেখো। চুচুড়াতে 3টে সিনেমা হল আছে, আইনক্স আর কি আছে, এসবিএফ দুটো আইনক্স আছে চুচুড়া ছেড়ে দিয়ে কোথা দুর্গাপুরকে এলো সিনেমা দেখতে। ভাই কিছু বলবি আর কিছু? ভাইটা আমাকে দেখতে দেখ না, সেই বিল্ডিং এটি খুঁজে পেয়েছি না রে। হ্যাঁ এখানে গাল দিতে বারণ করলে নিজে গাল দিচ্ছিস রে। উপর থেকে গাড়িগুলো যা সুন্দর দেখতে লাগছিল না, ছোট ছোট, ওই লাল গাড়িটা তো মনে হচ্ছিল পকেটে ভরে নি। যেহেতু বড়দিনের রেস্ট এখনো কাটেনি, তাই চারিদিকে এক্সমাস ট্রি, স্নোম্যান দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল, দেখতেও ভালো লাগছিল। আরে ও আমার সাইন্টা দাদু, আরে শুনেছি তুমি নাকি সবাইকে ভালো ভালো জিনিস গিফট করো, আরে আমাকে একটা ভালো দেখে ক্যামেরা গিফট করো তো, তাহলে ব্লগিং চ্যানেলটাকে আরো ভালোভাবে গ্রো করতে পারবো।
আর ভাই এই গাড়িগুলো আমার দেখতে সেরা লাগে, আর চালাতে কি ইচ্ছা হয়, মনে হয় একবার যদি দিত সোজা বাড়ি নিয়ে চলে আসতাম চালিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম জংশন মল থেকে। সিনেমাটা ভালোই লাগলো, নতুন কোনো গল্প ছিল না, সেই একই স্টোরি, কিন্তু সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর ছিল। ভাই বাহ 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 বাহ। খাবে না তো খেলে খা 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 ভাই, প্রথম কামড়। ধর ধর ভিডিও করছি তো। ছেড়ে দেবো একদম লাস্টে দিবি। ভাই ফার্স্ট কামড়, আমি তো বলি না ফার্স্ট কামড় ভাই। তো সিনেমা কেমন লাগলো বল? হচ্ছে না ইয়ে থেকে আস্তে আস্তে বিশ্বাস কর, বাস থেকে নামছি না, মনটা এত খারাপ হয়ে গেল, তোর ছাড়া আমার ভালোই লাগছে না। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না এটা এখানে দেওয়ার কি মানে সব জায়গাতে LOVE লিখে দিলেই হলো। তারপরে আমরা সুইগির থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম। দুর্ভাগ্যবশত ওইখানের ক্লিপটা নেওয়া হয়নি, তাই এখানে অ্যাড করা হলো না। তবে একদিকে ভালোই হয়েছে, না হলে তোমরা বলতে বাবা খাচ্ছিস তো বিরিয়ানি, আবার দেখাচ্ছে সেটা। তো বন্ধুরা, পুরো দিনটা যে কি করে পেরিয়ে গেল সেটা একদমই বুঝতে পারলাম না। বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল যে ওই 3 ঘন্টা যদি সিনেমা না দেখে কোথাও যদি আড্ডা মারতাম তাহলে আরও বেশি এনজয় হতো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, নেক্সট বারে আরও ভালো ব্লগ বানাবো। ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুশি রেখো। চললাম, টাটা, বাই বাই।